তো বন্ধুরা, ভাইরা সকলকে জানাই আবারও একটি নতুন ভিডিওতে। তো এর আগের ভিডিওটাই আমি দেখিয়েছিলাম যে আমি এসএসসি তে জিআই কিভাবে 40-এ 40 তুলেছিলাম এবং কোন বই থেকে করেছিলাম এবং ইউটিউবে কি কি ক্লাস করতাম সেগুলো বলেছিলাম। তো আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওটাই আমি ম্যাথামেটিক্স নিয়ে আসবো, মানে ম্যাথে। তো যদিও ম্যাথে আমার আহ, আমি 18টা ম্যাথ করেছিলাম। তো যদিও আমার ভুলবশত হয়তো কি কারণে জানি না, যাই হোক ভুল হয়ে যায়, দুটো ভুল হয় আমার ম্যাথ, এবং 16টা ঠিক হয়, যদিও আমার 31.50 আর কি স্কোর দাঁড়ায়। তো ম্যাথে আরো একটু স্কোর বাড়ানো যেত, আর দুটো ম্যাথ আমার কিন্তু খুব টাফ লেগেছিল। তো সেগুলো ওই জন্য করতে পারিনি। তো আমি বুঝতে পারছি যে কেন করতে, আরো যদি একটু বেশি প্র্যাকটিস করতাম হয়তো ওই দুটো ম্যাথ আটকাতো না। তো যাতে তোমাদের কোনো ভুল না হয়, তোমরা যাতে কুড়িটাই ম্যাথ করতে পারো আর কি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটাই আমি বলবো যে কোন বই থেকে করবে প্রথম প্রথম, এবং কোন কোন চ্যানেল ইউটিউবে ফলো করবে, আর কিভাবে তোমরা কত ঘন্টা অঙ্ক করবে সেই সবগুলা বলবো আজকের ভিডিওটাই। তো ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকলে আশা করি অনেকটাই হেল্পফুল হবে যারা 2025 সালে এসএসসি জিডি এক্সাম দিতে চলেছে, যেটা 27 আগস্ট ফর্ম আসার কথা বলছে। ওটা কিন্তু হয়তো একটু ডেলি হতে পারে, মানে একটু লেট হলেও হতে পারে। তো যাই হোক, তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও, তাতে তোমাদের টাইমটা অনেকটাই বেশি পাবে, এবং তোমাদের স্কোরটা কিন্তু আমি যে 110 পেয়েছি এর থেকেও অনেক বেশি স্কোর করতে পারবে। বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে যদি কেউ হয়ে থাকো, তো 110 মানে তো ধরো অনেক ব্যাপার, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, তো এর থেকেও অনেক বেশি কিন্তু স্কোর তোমরা করতে পারবে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো ম্যাথের জন্য হচ্ছে প্রথমে একটু হলেও নিজের বেস ছোট থেকে একটু আর কি ক্লিয়ার থাকা দরকার। এবং এখনকার কিছু কিছু ছেলে আছে, সত্যি কথা বলতে গেলে নয়, তো তাদেরকে যদি একটা বড় একটা ভাগ দেওয়া হয় বা দশমিকের গুণ বা যোগ বিয়োগ দেওয়া হয়, তারা কিন্তু ঠিকভাবে ক্লিয়ার করতে পারে না। হয়তো কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। কিছু কিছু এমনও ছেলে আছে যারা দশমিকের গুণ, ভাগ, যোগ কিন্তু করতে পারে না। তো যাই হোক, এইসব বেসগুলো কিন্তু ছোট থেকেই হালকা হলে ক্লিয়ার থাকা প্রয়োজন। আর যদি নাও থাকে তাহলে একটু কঠোর পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমটা হয়তো তুমি 1 ঘন্টা, আমি ধরছি সাপোজ 1 ঘন্টা করতে, সেই জায়গায় তোমার 3 ঘন্টা হয়তো করতে হবে। আর এটা যদি ক্লিয়ার থাকে তাহলে হয়তো তুমি 1 ঘন্টা করলে কিন্তু হয়তো হয়ে যাবে। তো সর্বপ্রথম ওগুলো তো ক্লিয়ার থাকতে হবে। সর্বপ্রথম বাজারে বাংলা ভার্সন দুটো বই বেশি চলে। একটা হচ্ছে চঞ্চল ঘোষের নিমেষের অঙ্ক, যেটা স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে, যদিও বইটা আমার কাছে নেই, ছিল, বইটা নিয়ে গেছে আমার এক ফ্রেন্ড। আর আমার কাছে আছে সুবির দাসের একটা ম্যাথামেটিক্স, এই একটা বই। এই দুটো বই হচ্ছে আমাদের বাঙালিদের জন্য, মানে বাংলা যারা প্রিপারেশন করে তাদের জন্য কিন্তু এই ম্যাথ বই দুটোই ইজি, মানে এই দুটোই প্র্যাকটিস করে আর সবথেকে বেশি। তো অনেক ছেলেপেলে আছে দেখবে যারা প্রথমেই এই সুবির দাসের বইটার নাম শুনে, এবং সুবির দাসের বইটা অনেকে জানে কঠিন, এবং অনেক ম্যাথ থাকে, এটা অনেকটাই মোটা বই আর কি, প্রপারলি ম্যাথের জন্য। তো অনেকেই ভাবে হয়তো সুবির দাসের ম্যাথ করব, কিন্তু যারা ডাইরেক্ট সুবির দাসের ম্যাথ করতে যায় তাদের মতো বোকামি আর কেউ করে না। আমি বলবো ডাইরেক্ট সুবির দাস করা দরকার নেই। যদি কোনো ছেলে নতুন হয়ে থাকে তাহলে সুবির দাসে হাত দেওয়া দরকার নেই। আমি সর্বপ্রথম তাকে বলবো নিমেষে যে অঙ্ক চঞ্চল ঘোষের বইটা, হয়তো 100, আমি যখন কিনেছিলাম তখন 110 টাকা বা 100 টাকা নিয়েছিল। এখন হয়তো বাড়তেও পারে, কিছু জানি না, ওই 100 টাকার কাছাকাছি দাম আর কি, ঠিক আছে। ওই বইটা সর্বপ্রথম কিনতে হবে, এবং ওই বইয়ে বেস ক্লিয়ার করতে হবে। সর্বপ্রথম আগে ভিত শক্ত করতে হবে ওই বইটা থেকে। ওই বইটায় কম করে দুবার করে শেষ করতে হবে, 2 বার, কমসে কম 2 বার শেষ করলে আশা করি ভিতটা অনেক শক্ত হয়ে যাবে। উপরন্ত যেটা বলবো, ওই বইয়ে কিন্তু হয়তো ম্যাথ বেশি থাকে না। আ পার চ্যাপ্টারে হয়তো ৩০ টা ৩২ টা এরকম ম্যাথ থাকে। কোনো চ্যাপ্টারে কিন্তু কম থাকে। ঠিক আছে? তো তারা কিন্তু ওই বইটা সর্বপ্রথম করবে। যারা ২০২৫ সালে এসএসসি জিডি নতুন আগে দেবে, আগে তুমি যদি পুরানো ছেলে হয়ে থাকো, আমি বলব ভাই আগে ২ বার ওই বইটা শেষ করো, ২ বার। আমার কথাটা একবার শুনে দেখো, যদি সাকসেস না হও, মানে যদি হেল্প না হয়, তখন আমাকে তুমি বলবা। আমি বলব ভাই ২ বার ওই নিমেষের চঞ্চল ঘোষের, যদি পুরানো ছেলে হয় তাও হলো ২ বার তুমি শেষ করো। তারপর সকলে এই সুবির দাসের বইটাই আসবে। যদিও এসএসসি হচ্ছে এমন অঙ্ক দেয় হয়তো ক্যালকুলেশন বেশি থাকে। ক্যালকুলেশন বেশি থাকে বলতে ওদের হচ্ছে সবসময় বেশি পয়েন্টে ম্যাথমেটিক্স নেয়। ঠিক আছে? পয়েন্টে সবথেকে ওরা উত্তর বেশি নেয়। এবং ইউটিউবে যেসব চ্যানেলগুলো ফলো করবে সেটা হচ্ছে, একটা হচ্ছে অভিষেক বোস। অভিষেক বোস স্যারের নাম। স্যার নিজে ক্লাস করায়। আনএকাডেমি বাংলাতে ১ম এ ক্লাস করাতো। এখন হয়তো আনএকাডেমি, আমি দেখতাম আনএকাডেমি বাংলাতে। কিন্তু স্যার এখন আনএকাডেমিতে বাংলায় ক্লাস করায় না। তো স্যার ক্লাস করায়, নিজস্ব চ্যানেল আছে স্যারের, অভিষেক বোস বলে। আর ইওর স্টাডি যে চ্যানেলটা আছে, ওখানে কিন্তু ম্যাথমেটিক্স খুব সহজ উপায় বোঝানো হয়। এবং যারা
একটু অ্যাডভান্স লেভেলের বুঝো, হালকা যারা একটু সুন্দর অঙ্ক পারো এবং বুঝতে পারো, তাদের জন্য আমি রিকমেন্ডিং করব TWS দেখবে। মানে হচ্ছে যেটা আলামিন স্যারের ব্যাচ আর কি, আলামিন স্যারের যে চ্যানেলটা, সেখান থেকে ম্যাথামেটিক্স দেখবে। কিন্তু নতুন নতুন ছেলেদের জন্য অভিষেক বোস এবং ইউরো স্টাডি যে চ্যানেলটা, এখানে কিন্তু খুব সুন্দর ছোট মানে বোঝায় আর কি। যারা কোচিং এ যায় না তাদের কোচিং এ যাওয়ার কোনো দরকার নেই। ওই ইউর স্টাডি এবং অভিষেক বোসের ক্লাস করতে হবে এবং বাড়িতে কমসে কম ম্যাথামেটিক্স এর উপর 2 ঘন্টার উপর টাইম দিতে হবে। 2 ঘন্টা। কারণ প্র্যাকটিস তো পরে করতে হবে। কারণ এটা অনেক বড় একটা সিলেবাস। ম্যাথামেটিক্স এর অনেক বড় একটা সিলেবাস। তো এটা শেষ করতে গেলে একটু টাইম লাগবে। ম্যাথামেটিক্স এ যেটায় ফোকাস দিবে সর্বপ্রথম আমি যেটা বলব, আ সময় অ্যান্ড দূরত্ব। সময় এবং দূরত্ব এইটা, ঠিক আছে? আর তারপরে যেটা দেবে সময় এবং কার্য। একটা মানে ম্যাথের কিন্তু একটা লজিক আছে। তোমরা হয়তো আ এই লজিকে করো কিনা জানি না আমি। যদি ধরো আমি বইটা খুলি তারপরে তোমাদেরকে আমি লজিকটা বলছি। কিছু, কিছু অঙ্ক আছে যার সঙ্গে একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারের কিন্তু একটু মিল থাকে। যেমন ২ ভাইয়ের মধ্যে দেখবে হালকা হলেও কোনো না কোনো জায়গায় মিল থাকে সেরকম। যখন তোমরা আমি একটা বলে দিই তোমরা কিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যখন তোমরা কেউ শতকরা ধরো কেউ শতকরা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে শতকরা সবথেকে ভালো পারবে তার অঙ্ক 90% কমপ্লিট ভেবে নিবে। শতকরাটাকে সবথেকে বেশি ফোকাস দিতে হবে, শতকরা, পার্সেন্টেজ। যখন কোনো ভাই, বোন, দাদা, দিদি যখন ধরো শতকরা তুমি অঙ্ক করছো, শতকরা অঙ্কের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, শতকরা চ্যাপ্টার শেষ। এবার তুমি কি করবে, একটা শতকরার উপর থেকে একটা টেস্ট দিয়ে নেবে, একটা গুগল থেকে ডাউনলোড করে নেবে বা কোথাও থেকে ডাউনলোড করে নেবে, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের এসএসসি জিডি, সেখান থেকে শতকরা কয়েকটা অঙ্ক করে নেবে। দেখলে শতকরা পুরো আমার ক্লিয়ার হয়ে গেছে, বেশ ভালোই ক্লিয়ার হয়ে গেছে। তারপরেই হয়তো কেউ সময় কার্য, নোয়াল চৌবাচ্চা করতে গেলে হবে না, এগুলো করা উচিত নয়। কারণ শতকরার সঙ্গে রিলেটিভ হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। শতকরা যখনই তুমি শেষ হয়ে যাবে, শতকরা তুমি যখন প্র্যাকটিস করে নিলে, একটা এক্সাম দিয়ে নিলে শতকরার উপরে, এবং তারপরেই তুমি কি করবে, উম লাভ ক্ষতি অঙ্ক প্র্যাকটিস করবে। কারণ একটা শতকরার সঙ্গে লাভ ক্ষতির একটা 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 মিল আছে আরকি। মানে কিছু না কিছু মিল পাবেই। তার জন্য পরপর এই দুটো অঙ্ক করবে। শতকরা করবে, তখনই লাভ ক্ষতি করবে। ঠিক আছে? আবার ধরো কেউ সময় কার্য করছে, সময় কার্য। মানে একটা লোক A ১০ দিনে করে, B ১২ দিনে করে, A এবং B একত্রে কত দিনে করবে? এই যে অঙ্কটা সময় কার্য। যখন কেউ ধরো সময় কার্য প্র্যাকটিস করছো, সময় কার্য প্র্যাকটিস পুরো কমপ্লিট হয়ে গেল এবং ওর উপরে একটা টেস্ট দিয়ে নিলে। সময় কার্য যখন টেস্ট কমপ্লিট হয়ে গেল, তার পরেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নল চৌবাচ্চা। নল চৌবাচ্চার অঙ্ক কিন্তু সেম অঙ্ক, যে সময় কার্য পারবে সেই নল চৌবাচ্চা পারবে, একই রিলেটিভ অঙ্ক। তাই সময় কার্যের পরে কেউ হয়তো লাভ ক্ষতি করতে গেল বা সুদ, সরল সুদ করতে গেল, এগুলো কিন্তু করলে হবে না। যদি কেউ সময় কার্য করে তাহলে তাকে অবশ্যই তার পরের চ্যাপ্টার নল চৌবাচ্চাই ধরতে হবে, তাহলে কিন্তু তার একসাথে দুটো চ্যাপ্টার খুব কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তার অনেক ভালো বেস ক্লিয়ার হবে। ঠিক আছে? যখন কেউ সরল সুদের অঙ্ক করবে, সরল সুদের পরে অবশ্যই তাকে জটিল সুদের অঙ্ক করতে হবে, তাকে জটিল সুদ করতে হবে। যখন কেউ ধরো সময় and দূরত্ব, যেটা ট্রেনের অঙ্ক আরকি, মানে ট্রেন টাইপের বা সময় দূরত্ব, বা গাড়ি নিয়ে যাচ্ছে এত কিলোমিটার এত স্পিডে কত ঘন্টা লাগবে, এরকম একটা সময় দূরত্ব যখন কেউ অঙ্ক করবে, তারপরেই করবে কিন্তু ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সময় দূরত্বের, ট্রেনের মারফতে যে অঙ্কগুলো সময় দূরত্বেরই, সেটা করতে হবে। তারপরে কিন্তু করতে হবে নৌকা and স্রোত। কারণ ওই ৩ টা হচ্ছে একই রিলেটিভ অঙ্ক। মানে একই রিলেটিভ চ্যাপ্টার, ওইগুলো যদি পরপর তোমরা করতে থাকো, কিন্তু একটা মানে সময় দূরত্ব যখনই করবে তখন ওই চ্যাপ্টার গুলো কিন্তু একসাথে ক্লিয়ার হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরই তোমাদেরকে কিন্তু টেস্ট দিতে হবে একটা করে। ওই চ্যাপ্টারের উপর টেস্ট দিতে হবে। গুগল থেকে ডাউনলোড করে অথবা প্রপারলি হয়তো YouTube এ লিখে নিলে যে লাভ ক্ষতি ক্লাস একটা, প্রপারলি আননোন মানে কোনো বই থেকে করাচ্ছে না, এমনি মনের মতো করাচ্ছে স্যার, বা যেকোনো স্যার হতে পারে এটা। লাভ ক্ষতি সার্চ করে নিলে এবং যে অঙ্কগুলো করাচ্ছে তুমি ভিডিওটা পজ করে দিলে, পজ করে দিয়ে সেই অঙ্কটা তুমি আগে নিজে ক্যালকুলেশন করলে এবং তারপরে তোমার উত্তরটা বার করে রেডি করে রাখলে, তারপরে এবার YouTube টা চালালে, মানে সেই ভিডিওটা চালালে এবং উত্তরটা ম্যাচ কাটছে কি দেখে নিলে। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে অঙ্ককে। অঙ্ককে একটু টাইম দিতে হবে। কারণ আমি এর আগের দিনই বলেছি যে এসএসসি জিডিতে স্কোর তুলতে গেলে সর্বপ্রথম জিআই, ম্যাথ এবং হিন্দির দিকে বেশি ফোকাস করতে হবে। আমি বারবার বলেছি যে জিকে এর দিকে যদি কেউ যায় তার কিন্তু স্কোর হবে না, আমি 100% লিখে দেবো। আর যদি সে সত্যিকারের পরিশ্রমী ছেলে হয়, অনেক কঠোর পরিশ্রমী, তবেই সে জিকে এর দিকে যেতে পারে। আমি কিন্তু বলব জিকে এর দিকে না যাওয়াই ভালো প্রথম। হালকা, হালকা করে পড়তে যাবে। আর অনেক আগে থেকে যদি স্টার্ট করে কেউ জিকে, প্রতিদিন ১ ঘন্টা পড়বে জিকে, তাহলেই হবে।
কিন্তু জিকে এর উপরে যে আমি জিকে তে মেলায় স্কোর করব এই আশা কেউ করবে না। কেউ যদি জিআই আশা করে যে আমি 40 এ 40 করব, হয়ে যাবে। ম্যাথে কেউ আশা করবে, হয়ে যাবে। এবং হিন্দিতে আশা করবে, হয়ে যাবে। ঠিক আছে? তো তাই এইগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। আর আমি যেটা বললাম ভাই, সর্বপ্রথম তোমরা আগে একটা চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক যে বইটা যদি কারো কাছে না থাকে সেই বইটা আগে কিনে নেবে এবং সেই বইটা থেকে আগে অঙ্ক প্র্যাকটিস করবে। তারপরে এই সুবির দাসের বইয়ে হাত দেবে। আমি 100% উপকৃত হবে তোমরা। ঠিক আছে? তো আমি নিজের এক্সপেরিয়েন্স দ্বারাই বলছি ভাই, আমি যেভাবে আরকি কদিন করেছিলাম, যদিও আমার স্কোরটা হয়তো 40 এ 40 নিতে পারিনি। 30 প্লাস আছে আরকি যদিও। অ জানি না, হয়তো অনেকের কাছে এই 30 প্লাস বলবে, হয়তো অনেকেই হয়তো কমেন্ট করতেই পারে যে 30 প্লাস স্কোর কোনো ব্যাপারই না ভাই ম্যাথে। হয়তো হতে পারে, না হওয়ার কিছু নেই। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই স্বীকার করি যে এই স্কোরটা অন্যজনের কাছে কিছু না হতে পারে বা অন্যজনের কাছে অনেক কিছু। তো তাই আমি বলব ভাই, আমার এক্সপেরিয়েন্স দ্বারা আমি বলছি যে এটা এইভাবে একটু রুলস ফলো করলেই আশা করি এসএসসি জিডি ২০২৫ এ তোমার জন্য একটা সিট কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এর পরবর্তী ভিডিও অনেকেই আমাকে বলছে হিন্দিতে কিভাবে কি পড়বো, বা আমরা যেহেতু বাঙালি ছেলে, হিন্দিতে একটা আ অনেক প্রবলেম হয়। হিন্দি অনেকে হয়তো রিডিংই পড়তে পারে না, অক্ষরই চিনতে পারে না। তাদের জন্য আমি নিজের বুদ্ধি বা নিজের এক্সপেরিয়েন্স দ্বারা আমি নেক্সট ভিডিও হিন্দিতে কিভাবে আরকি স্কোর করা যায় ভালো, বা হিন্দি কিভাবে তাড়াতাড়ি শিখা যায় সেইসব কনসেপ্ট নিয়ে আরকি একটা নেক্সট ভিডিও আমি হিন্দি নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা ম্যাথমেটিক্স নিয়ে ছিল। আশা করি সকলের যদি ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আমি আমাদের একটা স্যারেরই গ্রুপ আরকি ধরতে গেলে। তো ইতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যদি কেউ ইচ্ছা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয় চাকরি রিলেটেড। তো ওখানে যদি এড হওয়ার ইচ্ছা থাকে তো সকলেই এড হয়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই পড়াশোনার দিকে মনোযোগ দাও এবং এসএসসি জিডি ২০২৫ এ তোমাদের জন্য একটা সিট কনফার্ম করতেই হবে তোমাদেরকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।